এবার যেন সত্যি বসুন্ধরা টিস্যু দিয়ে চোখ মুছতে হচ্ছে চট্টগ্রামের বদ্দাদের। 170 রান করেও ম্যাচ জিততে পারলো না বিসিবি পরিচালিত ফ্রাঞ্চাইজি টিম। কাইল মায়ার্সের আগ্রাসী ব্যাটিং এ রংপুর তুলে নিল তাদের চতুর্থ জয়। রংপুরের অসাধারণ জয় নিয়ে বাকিটা রিপোর্টে। বিপিএল এর সপ্তম দিনে এসে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের মাঝে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা এই দুই দলের লড়াই যে জমে উঠবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় রাইডার্সদের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও চট্টগ্রাম টপ 11-এ সাজায় অভিজ্ঞ আবু হায়দার রনিকে নিয়ে। ইনিংসের প্রথম ওভার থেকেই আগ্রাসী হয়ে ব্যাট চালাতে থাকেন বন্দরনগরের দুই ওপেনার। প্রথম ওভারে 14 রান নিয়ে নাইম শেখ আবারও বড় ইনিংস করার আভাস দেন। তবে চতুর্থ ওভারে বল হাতে আসেন রবিবার রাতে শেষ ওভারে মাত্র 4 রান দিয়ে রংপুরকে অবিশ্বাস্য এক ম্যাচ জেতানো মুস্তাফিজুর রহমান। ওভারের চতুর্থ বলে দারুণ এক ইনসুইং এ লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাইম শেখকে। রিভিনিউ শেষ রক্ষা হয়নি তার, ফিরতে হয়েছে 16 রান করে। তবে দলকে চাপে ফেলতে দেয়নি চট্টগ্রামের টপ অর্ডারের বাকি দুই ব্যাটার। পাওয়ার প্লের শেষ ওভারে 3 নম্বরে নামা মাহমুদুল হাসান জয় সাজগড়ে ফিরলেও চট্টগ্রামের স্কোরবোর্ডে সংগ্রহ দ্বারায় 2 উইকেটের বিনিময়ে 48 রান। হাসান নওয়াজকে সাথে নিয়ে 4 ছক্কার উৎসবে মেতে ওঠেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটন। রংপুরের বোলারদের উপর আগ্রাসন চালিয়ে 10 ওভারে তাদের স্কোরবোর্ডে তোলে 79 রান। ইনিংসের 16তম ওভারে রাকিবুলের বলে বোল্ড হয়ে সাজগড়ে ফিরে যান টানা 3 ম্যাচে 3টি অর্ধশতক করা রসিংটন। তবে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও 15 ওভারেই আঘাত হানেন কাটার মাস্টার। 46 রান করা হাসান নওয়াজকে ফেরান তাওহিদ হৃদয়ের হাতে তালুবন্দি করে। শুরুটা দারুণ হলো ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ এবং আকিব জাভেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 169 রানের লড়াকু পুঁজি পায় বিসিবি নিয়ন্ত্রিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। 170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের প্রথম ওভারে 15 রান নিয়ে আত্মবিশ্বাসের সাথে ব্যাট চালাতে থাকেন রাইডার্সদের দুই ওপেনার কাইল মায়ার্স এবং লিটন কুমার দাস। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে লিটনকে ফিরে যেতে হয় ব্যক্তিগত 10 রান করে। 3 ম্যাচ ব্যর্থ হলেও চতুর্থ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান কাইল মায়ার্স। শেখ মাহাদির পর আবু হায়দার রনিকে 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন এই বাঁহাতি। মালান ও মায়ার্সের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 72 রান তোলে রংপুর। আমির জামালের বলে সাজগড়ে ফিরে যাওয়ার আগে 25 বলে 50 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে যান এই ক্যারিবীয়। এরপর দলের হাল ধরে রানের চাকা সচল রাখেন ডেভিড মালান এবং তাওহিদ হৃদয়। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে 10 ওভার পর স্কোরবোর্ড দ্বারায় 2 উইকেটের বিনিময়ে 98 রান। সেখান থেকে ম্যাচ হতে ধীরে ধীরে ছিটকে যেতে থাকে চট্টগ্রাম রয়্যালস। মাঝে হৃদয় বিদায় নেন 17 রান করে। এরপর নতুন করে দায়িত্ব নেন টানা 2 ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মাহমুদুল্লাহ। সেখান থেকে প্রথম দিকে তারা কিছুটা ধীরগতির হলেও মাঝে এক ওভারে বিধ্বংসী রূপ ধারণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর সেখান থেকে ম্যাচ চলে আসে রংপুরের হাতে, অর্থাৎ মাহমুদুল্লাহর কল্যাণে আরো এক ম্যাচ জিতল রংপুর রাইডার্স। বিপরীতে পরাজিত হলো চট্টগ্রাম রয়্যালস।